হাটে বাজারে হাজার হাজার মানুষের ভিড়। মাছের বাজার কেউ আপনার কথাই নেই। তবে হতাশার কোনো কারণ নেই, আল্লাহর কথা আত্মা থাকতে হবে। যারা অত্যন্ত সিকিউর জায়গাতে থাকে এবং নিজেদেরকে সিকিউর মনে করে, তাদেরও করোনা হচ্ছে, তারাও করোনাতে কিন্তু বাদ যাচ্ছে না। যদি মনে করে যে আমি ঘরে বসে থাকি না, আর সেও কিন্তু করোনা হচ্ছে। বাতাসের সাথে যদি করোনার ভাইরাস উঠতে থাকে, তাহলে কি আমরা কি ধারণা বন্ধ করে আমরা দিতে পারবো? এটা এমন একটা রোগ, এটা আল্লাহর কাছে আসলে প্রার্থনা ছাড়া এবং আল্লাহর মেহরবানি ছাড়া আপনি যেখানে থাকেন বাঁচার কোনো উপায় নেই। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে। আমার এই মাস্ক, আমার এই টিকা হওয়ার পর নদীর পরে আমাকে আক্রান্ত হচ্ছে। আমি মনে হয় আমরা এগুলো জাস্ট একটা শুনলাম, কিন্তু মূলত মহান রব্বুল আলামিনের উপরে সম্পূর্ণ ভরসা রেখেই আমাদেরকে কিনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপার্জন সম্মানিত উপস্থিতি আমাদের সামনে মাহে রমজানের রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের একটা সুসংবাদ এবং খুশির বিষয় এবং আমাদের ইবাদত করার জন্য একটা সুন্দর একটি মাস এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য একটি মাস আমাদের সামনে আসতেছে। আমরা যদি এই মাসটিকে যদি আমরা গুরুত্ব দিতে পারি এবং এর শিক্ষাগুলো আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আজকে আমাদের যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলবো, আমার রোজা কিভাবে কবুল হবে। আমাদের বিষয়টা কি? আমার রোজা কিভাবে কবুল হবে। তাই আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করে আমরা বুঝতে পারবো যে আমার রোজাটা কি কবুল হচ্ছে কিনা বা হলো কিনা। আমি তো 10 বছর 20 বছর 30 বছর রেখে আসছি, 50 বছর রেখে আসছি, এখন রোজাটা কবুল হলো কিনা। অতএব এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আশা করছি আমরা সকলেই বুঝতে পারবো যে আমাদের রোজা কবুল হয়েছে। প্রতিটি কাজের একটা উদ্দেশ্য থাকে, যে কোনো কাজ আমরা করি সেই কাজের কি থাকে একটা উদ্দেশ্য, নাকি চাকরি করে আবার রোজগার করার জন্য, টাকা কামাই করার জন্য। আমরা গাড়িতে চলি কেন? গন্তব্যস্থলে যাওয়ার জন্য। রান্না করে কেন? খাওয়ার জন্য, নাকি রান্না করি খাওয়ার জন্য। এইভাবে আমাদের প্রত্যেকটা কাজের কি আছে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। অতএব মাহে রমজানের রোজার উদ্দেশ্যটা কি? মুত্তাকি হওয়ার জন্য। কি জন্য? যারা বলে মুত্তাকি হওয়ার জন্য। মাহে রমজানের রোজা হলো মুত্তাকি হওয়ার জন্য। তাই বোঝা গেল মাহে রমজানের রোজা হলো মুত্তাকি হওয়ার জন্য। যদি আমি মুত্তাকি হতে না পারি, তাহলে কি বোঝা গেল? যে আমি পাথরের জন্য পেট না বলে খাওয়া হইল, নাকি গাড়িতে উঠে যদি বছর পুষ্টি না বলে গাড়িতে কি লাগবে? তা কি বলেন? চাকরি করে যদি টাকা না পাই তাহলে চাকরি করবে। অর্থাৎ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা প্রত্যেকেই কি এগিয়ে যাই। কিন্তু যদি এই লক্ষ্য উদ্দেশ্য ভ্রষ্ট হয়, তাহলে বোঝা গেল যে আমার এই কাজটা কি হলো না, সফল হলো না। মহান রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তোমাদের উপরে রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ছিল, কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা জানো খোদাভীতি অর্জন করতে পারো। তাই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজার উদ্দেশ্য বললেন মুত্তাকি হওয়ার জন্য। তাই আমি যদি বছরের পর বছর রোজা রাখলাম, তাহলে মুত্তাকি হতে পারলাম না, অর্থাৎ আমার রোজা কবুল হয় না, আমি রোজার উদ্দেশ্যকে সফল করতে পারিনি। রোজার যে উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী অনুযায়ী বড় রোজা ফরজ করেছি, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করতে পারো। যদি আমি রোজা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে মনে করতে হবে কি আমি আমার রোজা কবুল হয়েছে, আমি সফল হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন, একটা বক্তৃতা দিয়েছিলেন, একটা খুতবা দিয়েছিলেন। সেই খুতবাটা আমরা একটু শুনি আল্লাহ রাসূল কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি খুতবা করতেছেন যে তোমাদের সামনে একটা পবিত্র মাস, তোমাদেরকে ছায়া বিস্তার করে আসে, তোমাদেরকে ছায়া বিস্তার করে নেবে একটা মাস আসতেছে। এই মাসের একটি রাত সহস্র মাস অপেক্ষা উত্তম, হাজার মাস হতে 10। এই মাসে একটা নফল বা একটা সুন্নত যদি কেউ আদায় করে, তাহলে সে কি একটা ফরজের সওয়াব পেয়ে যায়। একটা নফল, একটা সুন্নত যদি কেউ আদায় করে, তাহলে সে ফরজের সওয়াব পেয়ে যায়। আর যদি কেউ একটি ফরজ আদায় করে, 70টি ফরজের সওয়াব পেয়ে যায়। এরপর আপনি বলছেন শাহরুস সবর, ধৈর্যের মাস। মাস কিসের? ধৈর্যের মাস। আর এই ধৈর্যের প্রতিদান হলো কি? জান্নাত। ধৈর্যের প্রতিদান কি? জান্নাত। এই মাস হলো, আপনি এই মাস যদি ধৈর্য সহকারে রাখতে পারেন, এই ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। সহমর্মিতার মাস, আসলে বক্তৃতা বাংলা বলতেছি। সহমর্মিতার মাস, আপনি যখন রোজা রাখেন ক্ষুধায় কষ্ট পান, কষ্ট লাগে। এভাবে সমাজের মধ্যে, জাতির মধ্যে, প্রতিবেশীর মধ্যে যারা না খেয়ে থাকে, যারা গরিব, অসহায়, নিঃস্ব, তাদের যে কষ্ট, সেই কষ্টের একটা অনুভূতি আপনার ভিতরে সৃষ্টি হয় এবং আপনি বুঝেন যারা না খেয়ে থাকে তাদের কত কষ্ট। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসার, মাহে রমজান হলো সহমর্মিতার মাস। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। একজন মুমিনের রিজিক দেওয়া হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। রোজাদারকে ইফতার করালে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হয়। কেউ যদি মাহে রমজানে একজনকে ইফতারি করালো, তাকে আল্লাহ কি ক্ষমা করে দেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কিন্তু যে রোজাদারকে খাওয়াইলেন, সেই রোজাদারের সওয়াবে কোনো কমতি করা হবে না। এই কথা না যে আপনি ইফতারি করালে তার রোজার সওয়াব নিয়ে গেছেন না, এরকম না। যে রোজা রাখছে তার সওয়াব পরিপূর্ণভাবেই সে পাবে, আর আপনি পাবেন কি? মাগফিরাত, আপনি পাবেন জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
না, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ইফতারি করালে একটা সওয়াব, আমরা তো অনেক গরিব মানুষ আছি, এখন আমরা এই গরিবেরা আমরা এই সওয়াবটা কিভাবে অর্জন করবো? আমাদের তো কাউকে খাওয়ানোর মতো দেখো যোগ্যতা আমাদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি একটা খেজুর, এক ডুব দুধ অথবা এক গ্লাস সাদা পানি দিয়ে কাউকে ইফতারি করে, সেও এই সওয়াব পাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু আমরা গরিব মানুষ, আমরা তো এই অল্প জিনিস দিয়ে তো সওয়াব পেতে পারি। যদি কেউ একটা খেজুর, এক ডুব দুধ অথবা এক গ্লাস সাদা পানি খাওয়ায়, তাহলেও কি সেই সওয়াব পাবে। আর যে লোক রোজাদারকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়াবে, তাই আল্লাহ তাআলা তাকে কাল হাসরের ময়দানে রাসূল বলতেছেন যে আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবে, এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। যদি কেউ পেট ভরা এখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বক্তব্যে বলেছেন যে এই মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন ক্ষমা ও মার্জনা, আর তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। এটা কি করেন? আল্লাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যে আরো বলেছেন, যদি কেউ তার অধীনস্থ কর্মচারী, কাজের লোক, শ্রমিক, লেবার, এদের উপরে এই রোজার মাসে কাজ হালকা করে দেয়, রোজা রাখার কারণেই শ্রমিকের উপরে কাজটা হালকা করে দিল, তার কাজের লোকের উপরে কাজ হালকা করে দিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, তার গুনাহসমূহ মাফ করে দেন। যে ব্যক্তি কি করলো? লেবার, শ্রমিক, তার অধীনস্থদের উপরে কাজের ভারটা কমায় দেবে। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। 10 থেকে 700 গুণ পরিমাণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। কিন্তু রোজার ব্যাপারে বলতেছেন যে রোজাটা হলো আমার জন্য, হাদিসে কুদসি, রোজাটা হলো আমার জন্য, আমি নিজ হাতে কি করব? এই রোজার প্রতিদান দেব। 700, 7,000, 7 লক্ষ, 7 কোটি না, বুঝেন না, আল্লাহ নিজ হাতে দিবেন। তাই কে কেমন দিবেন? যে আমি নিজ হাতে কি করবো? রোজাদারের প্রতিদান দেব। কারণ রোজা এমন একটা ইবাদত, যারা খাওয়া এবং স্ত্রী সহবাস ছেড়েছে তারা একমাত্র আল্লাহর জন্যই কাজ করতেছে। কথা খেয়াল করুন, আপনার নামাজ পড়তে আসছেন, এখানে একটা লৌকিকতা থাকতেই পারে যে সবাই জুমার নামাজ যাইতেছে, আমিও গেলাম, সবাই নামাজে গেছে, আমি না গেলে কেমন খারাপ দেখা যায়। একটা অন্যান্য বলতে একটা লৌকিকতা আছে, কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতা নেই। কারণ আপনি যদি ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভালো করে খাইয়া চুপচাপে মুছে রাখতে বাইরে আসেন, আমি রোজাদার, কেউ কেউ বলতে পারবে কিছু? অতএব যারা রোজা রাখে এরা গোপনের সুযোগ পাইল, তৃষ্ণায় কষ্ট পেল, তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, কষ্টকর কষ্ট পেল, তারা কি করে না? তারা রোজা ভাঙে। ইচ্ছা করলে তারা গোপনে ঘরের মধ্যে গিয়া রোজা ভাঙতে পারে, স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে ইচ্ছা করলে,
কিন্তু করে না। কেন করে না? আল্লাহ সন্তুষ্ট। এই জন্যই হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন যে রোজাটা আমার জন্যই চেরা, সেখানে আপনার উদ্দেশ্য নিহিত থাকে। রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো যখন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন আরেকটা খুশি। কয়টা আনন্দ? দুইটা। একটা হলো ইফতারের সময়, আর একটা আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় অত্যন্ত আনন্দিত হবে। সুবহানাল্লাহ। রোজাদারের রোজা রাখার কারণে দীর্ঘ সময় না খাওয়ার কারণে মুখের থেকে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিষ্টি চাইতেও সুগন্ধি হবে। রোজা হলো ঢাল স্বরূপ। রোজা হলো কি? ঢাল স্বরূপ। ঢাল দিয়ে কি করে? আপনার দেখবেন পুলিশের হাতে চাকির মতো একটা বড় জিনিস থাকে, দাঙ্গা পুলিশের হাতে। এটা কেন? ইট পাটকেল কিছু মামলা দিয়ে ঠেকায়। এই মাহে রমজানের রোজা হল যাবতীয় গুনাহকে ঠেকেল দেওয়া, প্রতিহত করা, এমন একটা শক্তি অর্জন করা, এমন একটা ইমানি মজবুতি অর্জন করা যার মাধ্যমে যাবতীয় গুনাহকে, পাপকে আপনি কি করবেন? ঠেকাবেন। এটা বলছেন আসিয়ামুল জুন্নাতুন। রোজা হলো ঢাল স্বরূপ। যদি রোজা দিয়ে আপনি গুনাহকে প্রতিহত করতে না পারেন, তাইলে এই কথা মনে করবেন না যে আপনার রোজা কবুল হয়ে গেছে। তাহলে আপনি এখানে ব্যর্থ হয়ে যাবেন। কিভাবে ব্যর্থ হয় এটা আমি সামনে পর্যন্ত আসতেছি, আমি করবো ইনশাআল্লাহ। যদি রোজাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করতে নাই পারেন, রোজা আপনাকে বিপদ থেকে বাঁচালো না, রোজা আপনাকে সূর্য থেকে বাঁচালো না, রোজা আপনার চোখকে হেফাজত করলো না, রোজা আপনার সিনেমা দেখা থেকে আপনাকে হেফাজত করলো না, নাচ গান থেকে, আপনার গান শোনা থেকে আপনি বাঁচতে পারলেন না, তাহলে আপনার রোজা ঢাল স্বরূপ হলো না, তাকে অবলম্বন করতে পারলেন না, তাইলে এই রোজা আপনার শুধু উপবাস থাকাই হবে। আসতে করা আস্তে আস্তে রোজা রেখে বেহুদা কথা বলা যাবে না। যত রকম আজে বাজে কথা আছে, বেহুদা কথা মানে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। প্রয়োজন নেই, আপনাদের একটা কি শুরু করে দেন। এই জন্য অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলা যাবে না, চিৎকার করা যাবে না, হট্টগোল করা যাবে না। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। রোজা রেখে চিৎকার করে যাবে না, কারোর সাথে লাগালাগি করা যাবে না, হট্টগোল গন্ডগোল করা যাবে না, তাহলে রোজা হবে না। কেউ যদি আপনার কাছে ঝগড়া করতে আসে, হট্টগোল করতে আসে, গন্ডগোল করতে আসে, মারামারি করতে আসে, আপনি তাকে বলে দিবেন আনা সাইম, আমি রোজাদার। কে শিখেছিলেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ যদি তোমার কাছে ঝগড়া করতে আসে, তোমার সাথে লাগালাগি করতে আসে, বলো আমি রোজাদার, হানাহানি করতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, তার খাদ্য ত্যাগ করার দরকার নেই। তার রোজা রাখা এই খাদ্য ত্যাগ করার দরকার নাই। তুমি মিথ্যা কথা থাকতে পারো না, তো রোজা তো খাও, তোমার রোজা কি কাম হবে? কোনো কাম হবে না। কথা বুঝাচ্ছে? এই রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। যেই রোজা রেখে আপনি মিথ্যা কথা বলেন, যেই রোজা রেখে আপনি মিথ্যা কাজ করেন, আল্লাহ রাসূল বলেন তার খাদ্য ছেড়ে দেওয়ার দরকার নেই। আমি বলছেন পানীয় পরিত্যাগ করার প্রয়োজন নেই, তার খাও, পানি খাও ভালো করে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সওয়াবের আশায় ঈমান সহ রমজানের রোজা রাখলে অতীতের গুনাহসমূহ মাফ হয়ে যায়। যদি কয়টা কথা? দুইটা কথা। ঈমান সহ, ঈমান
যে রোজা রোজা অবশ্যই আমার গুনাহ মাফ করে। আর হলো সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখলো তার গুনাহসমূহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি রমজানে রোজা পেল কিন্তু নিজকে পাপ মুক্ত করতে পারে নাই, খেয়াল করেন, আমি কিন্তু প্রথমে শুরু করছি কি দিয়া, যে আমাদের রোজা কবুল হয় কি, আমার রোজা কবুল হয় কি। এখন আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু নিজকে পাপ মুক্ত করতে পারলো না, তারপর আল্লাহ লানত। এই কথাটা কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি রোজার মাসে পাপ মুক্ত হতে পারলো না তারপর লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের কথা শুনে বললেন আমিন। অর্থাৎ কি বললেন? সিলগালা করে নিলেন, কবুল করাই নিলেন। জিবরাইল কি করলেন? রাসূলের মুখের কথাটা কি করলেন? কবুল করাই। তাহলে আমি কি রোজা রেখে আমি আমার জীবনকে পাপ মুক্ত করতে পেরেছি? আমি কি আমার জীবনকে আমি কি বাকি 11 মাস আমি আমার জীবনকে কি পাপ মুক্ত করতে পারবো? যদি পারি তাহলে বুঝে নেবেন আপনার রোজা কবুল হয়েছে। আর যদি না পারেন, পাপের উপরে আপনি সর্বদাই কন্টিনিউ পাপে থাকেন, তাহলে আপনি মনে করতে হবে যে আপনার রোজা আল্লাহর কাছে কবুল। রোজা তো রাখতেছি 50 বছর 30 বছর, কোনো পরিবর্তন নেই, চরিত্রের কোনো পরিবর্তন নেই, মানসিকতার কোনো চিন্তার কোনো পরিবর্তন নেই, পাপ করতেই ভালো লাগে। রোজার মাসে জিন শয়তানকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু একটা জিনিসকে বেঁধে রাখা হয় না, যেটা আমার ভিতরেই আছে, সেটা হলো কি? নফস। নফস কি বাঁধা হয়েছে? জিন শয়তানকে বাঁধা হয়েছে, কিন্তু আমার নফসের মধ্যে যে খারাপি আছে, এই খারাপি তো আমার ভিতরে আছে। অতএব এই নফসের খারাপিকে যদি আমি নিজকে হেফাজত করতে না জানি, আমার রূহকে যদি তরুতাজা করতে না পারি, তাহলে এই নফস দিয়ে আমি আমার রোজা কবুল করাইতে পাপযুক্ত নফস দিয়ে কোনদিন আপনি রোজা আল্লাহকে কবুল করাইতে পারবেন। পাপ মুক্ত নফস হতে পারলে আপনি রোজা কবুল করবেন। কথা কি বুঝতে পারলাম? বুঝছেন সবাই? কি ভাই, আপনার কি মনোযোগী? প্রত্যেক মানুষের মধ্যে 2টা সত্তা আছে। কয়টা সত্তা? একটা হলো রূহ, একটা হলো নফস। একটা হলো কি? রূহ, একটা হলো নফস। রূহেরও খাদ্য আছে, নফসেরও খাদ্য আছে। কথা বুঝতে পারছেন? রূহের খাদ্য কি? আপনি রোজা রাখছেন, ভালো কাজ করছেন, নেক আমল করছেন, পাপ কাজ থেকে বিরত থাকছেন, এগুলো সব রূহের খাদ্য। রূহ মর্যাদা হবে। এইবার যত খাওয়া দিবেন, যত বেশি তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, পাপ থেকে বিরত থাকবেন, তত আপনার রূহটা কি হবে? তাজা। আর যত বেশি পাপ করবেন, জুয়া খেলবেন, আপনার মদ খাইবেন, গাঁজা খাইবেন, শয়তানি করবেন, মানুষের ক্ষতি করবেন, অন্যায় কাজে লিপ্ত থাকবেন, ততই আপনার নফসটা তাজা থাকবে আর রূহটা দুর্বল হয়ে থাকবে। আর কোনটার তাজা করবেন? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, একটা রাষ্ট্রের প্রধান যদি শক্তিশালী হয়, তাইলে কি তার আইন, তার কানুন সব ঠিক থাকবে এবং প্রজারা সব কিছু মেনে নিতে বাধ্য। আর যদি রাষ্ট্রপ্রধান যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জনগণ কি যা ইচ্ছা তাই করতে পারে, তখন জনগণ শক্তিশালী হয়ে যায়। ঠিক অনুরূপভাবে মানুষের দেহের মধ্যে রূহটা হলো ওই রাষ্ট্রপ্রধানের মতো। নফস কিন্তু ইচ্ছা করে কোনো কাজ করতে পারে না, রূহের অনুমতি ছাড়া কাজ করতে পারে না। কিন্তু যখন ওই রাষ্ট্রপতির মতো যখন রূহটা যখন দুর্বল হয়ে যায়, তখন নফস কি করে? মাধ্যমটাকে করে নফস। আর এই নফসের মাধ্যমে যখন মানুষ লিপ্ত হয়ে যায়,
তখন রূহ যখন দুর্বল হয়ে যায়, তখন কি? তখন আর আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তখন আপনার কাছে পাপের কাজে ভালো লাগবে, অন্যায় কাজ ভালো লাগবে, ধন সম্পদ জোগাইতে ভালো লাগবে, খরচ করতে ভালো লাগবে না। দুনিয়ার মোহমায়া, দুনিয়ার ভালোবাসা, ভালো লাগা আপনার কাছে অনেক বেশি বেশি ভালো লাগবে যখন আপনার নফসটা শক্তিশালী হয়ে যাবে আর রূহটা দুর্বল হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? তাইলে এখন যদি আপনার নফস দুর্বল হয়ে যায়, তাইলে কি রূহের উপরে কি প্রাধান্য পাওয়া যায়? কি নফস, রূহটা আস্তে দুর্বল হয়ে গেলে আর নফসটা শক্তিশালী হয়ে গেল, আর তখন আপনার কি আর বাধা থাকে না। তখন নফস যা ইচ্ছা তাই করতে পারে, তখন না নফস আপনার থেকে আর রূহের ক্ষমতা নাই। রূহ দুর্বল হয়ে গেছে না, এখন আপনার নফস মনে চায় দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই নীতিতে চল, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই নাই। এটাতে পড়া আজকে কোটি 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 আদম ধ্বংসের পথে পা দিচ্ছে, আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। শুধু এই নফসের গোলামি করে আজকে আখিরাত শেষ। এই রমজানের রাস্তা আমাদের একমাত্র এই কারণেই রমজান, যে আপনি রূহকে শক্তিশালী করবেন, নফসকে আপনি দমন করবেন, নফস যেন রূহের অধীন হয়ে যায়। এর রোজাটা কি জন্য? নফসকে রূহের অধীন করার জন্য, রূহকে উজ্জীবিত করার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য, রূহকে মজবুত করার জন্য, রূহকে কি পাওয়ারফুল একটা রূহ করার জন্য, যেন নফস রূহ করে জয়ী না হতে পারে। এই রমজানে শিখতে হবে সেটা। রমজানে আপনি রোজা রাখবেন, নামাজ পড়বেন, তারপরে আপনার কি খারাপ কথা থেকে বিরত থাকবেন, খারাপ কাজ করবেন না, খারাপ পথে যাবেন না। এইভাবে পুরো 1 মাস এই ট্রেনিং গ্রহণ করবেন। ট্রেনিং গ্রহণ করে আপনার রূহকে আপনি শক্তিশালী করবেন। যদি শক্তিশালী করতে পারেন, তাহলে গিয়ে আপনার এই রূহ বাকি 11টি মাস আপনাকে ভালো পথে, ন্যায়ের পথে, নীতির পথে বা আল্লাহর পথে আপনাকে রাখবে। আর যদি আপনি মায়ের রমজানের রোজার মধ্যে আপনার নফসকে আপনার জোরালো করে ফেললেন, শক্তিশালী করে ফেললেন, আর রূহকে আপনার দুর্বল করে ফেললেন, তাহলে আর বাকি 11টি মাস আপনার দ্বারা সবই সম্ভব। আপনার দ্বারা কি সবই সম্ভব, সব খারাপ কাজ করতে পারবেন, কোনো বাধা থাকবে না, সব খারাপ কাজ আপনার কাছে ভালো। এই জন্য ভাই, এই মাহে রমজান হলো আমাদের হলো রূহকে শক্তিশালী। মালিক ইবনে দিনার ছিলেন ইরাকের একজন বড় আলেম। কোথায়কার? ইরাকের একজন বড় আলেম। কে? মালিক ইবনে দিনার। তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, মাহফিলের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দেওয়ার সময় এক লোক দাঁড়াই গেছে। আপনার বক্তৃতাটা থামার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা আছে বলো। লোকটা বলতেছে যে আপনি সেই ব্যক্তি না, যেই ব্যক্তিকে আমরা দেখছিলাম যে সুরিখানা বুঝেন, মদ পান করার যেটা জায়গা আছে এটাকে বলে সুরিখানা। যে সুরিখানায় একটা লোক মদ খাইতে খাইতে বেহুশ হইয়া পড়িয়াছিল। আমার তো মনে হয় আপনি সেই লোক। কথা বুঝাচ্ছেন? একটু খেয়াল করেন, একটু এরা শুনেন, কাহিনীটা শুনেন, শুনলে আপনি বুঝবেন যে রুহার নফসের মধ্যে যে পার্থক্যটা আপনি করবেন আপনি বুঝতে হবে না। বুঝতে আপনি সারা বছর ধরা রাখলে 50 বছর ধরা রাখলে আপনি সই দিতে পারবেন। এখন মালিক ইবনে দিনার তিনি বলতে যে আপনাকে তো মনে হয় দেখছিলাম যে আপনি মদ খেয়ে টাল হইয়া আপনি বেশ হয়ে পড়ে থাকতেন, এখন তো আপনি ওয়াজ করতে আসছেন। আপনি কি সেই লোক না? আপনি এখানে কীভাবে আসবেন? তখন এখন মালিক ইবনে দিনার তিনি বলতেছেন যে আমি একবার সবে কদরের রাত্রে মদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, চুরিখানা বন্ধ হয়ে গেছে,
আমি এক দোকান থেকে অনেক রিকোয়েস্ট করে যে বাসায় ঘরে নিয়ে খাবো এই কথা স্বীকৃতি দিয়ে আমি এক বোতল মদ কিনছি। মদ কিনে ঘরে আসলাম, আসা দেখি আমার স্ত্রী সবে কদর উপলক্ষে নামাজ পড়তেছে। আমি আর তার বাধাগ্রস্ত না করে আমি ঘরের ভিতরে এসে টেবিলের উপরে মদের বোতলটা রেখে আমি জামা কাপড় শেষ করতেছি। আমার 3 বছরের মেয়ে দৌড়ায় আসা টেবিলের সাথে বাড়ি খায়, মদের বোতলটা করে ভেঙে গেছে। ভাঙে দেওয়ার পরে জামা দিয়ে ফেলে দিচ্ছি। কি করছি? ফেলে দিচ্ছি। এইভাবে 1 বছর চলে গেল। আর 1 বছর আসলো, তাও সেই সময় কদরের রাত্রে আমি চুরিখানা বন্ধ, আমি এক দোকান থেকে এক বোতল অনেক রিকোয়েস্ট করে আমি এক বোতল মদ নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে যখন দেখলাম, আসার পর দেখি আমার স্ত্রী খুব কান্নাকাটি করতেছে নামাজের মধ্যে। তা আমি টেবিলের উপরে মদের বোতলটা রাখা জামা কাপড় পাল্টাতে গিয়ে আমার মন করলো যে 3 মাস হয়ে গেল আমার মেয়েটা মারা গেল। এই মেয়েটার ধাক্কায় তো মদের বোতল পড়ে গেছিল, কিন্তু সে মেয়েটা নাই। আমার খুব কষ্ট হয়েছে, এই জন্য আমি মদের বোতলটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি ঘুমাইয়া গেলাম। এই ঘুমাই গিয়ে আমি স্বপ্ন দেখতে পেলাম। কি স্বপ্ন দেখতে পেলাম? স্বপ্ন দেখতেছি যে একটা বড় বিশাল বিষাক্ত সাপ আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়তেছি। আমি দৌড়তে একটা পাহাড়ের কিনারে চলে গেলাম, সাপ আমাকে দৌড়াচ্ছে। তো আমি যখন পিছনের দিকে তাকাইলাম, দেখলাম যে এরকম বড় সাপ, এত বিষাক্ত সাপ আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু আবার পাশে একটা বৃদ্ধ এবং দুর্বল একটা মানুষ, সে আমাকে বলতেছে যে তুমি পাহাড়ে উঠে যায় ডান দিকে চলে যাও। তার কথা আমি পাহাড়ে উঠে গেলাম, ওইটা ডান দিয়ে গেলাম, যাই দেখলাম বিশাল একটা বাগান, খুব সুন্দর একটা বাগান। এখন এই বাগানের দাঁড়ালাম, যখন আমাকে দেখলো আমার পিছনে সাপ আমাকে দৌড়াচ্ছে, তখন সে চিৎকার করে ডাক দিল যে তোমরা আসো। অনেকগুলো শিশু বাচ্চা বের হয়ে আসলো, তার মধ্যে আমার মেয়েটাও আছে। এখন আমার মেয়েটা আমার কাছে আইসে আমাকে এক হাত দিয়ে জড়াই দিল, আর হাতে সাপের মতন থাপ্পড় দিচ্ছে। সাপ আস্তে সোজা জাহান্নামের দিকে নেমে চলে গেল। ওখানে আমার পাশে আগুনে বললাম, নেমে গেল। এখন আমি আমার মেয়েকে বললাম যে মা, ব্যাপারটা কি? এত বড় বিশাল সাপ, এত বড় বিষাক্ত সাপ, তুমি হাত দিয়ে কিভাবে তাকে করলা, নিয়ন্ত্রণ করলাম? আমাদের একটা ছোট্ট মানুষ, তুমি কিভাবে এটা করতে পারবে? বাবা, এটা হলো আমরা যারা জান্নাতি, এই সাপ আমাদেরকে ভয় পায়, আমরা ভয় পাই না। এই সাপ আমাদেরকে ভয় পায়, আমরা ভয় পাই না। আচ্ছা মা, তাহলে বলো তো দেখি, এই যে একটা বৃদ্ধ লোক খুব দুর্বল, সে আমাকে প্রতিমধ্যে এই রাস্তাটা দেখাই দিল সেখানে পাহাড়ে ওঠার জন্য, সে কে? বাবা, আর সেই হলো তোমার রূপ, আর এই সাপটা হলো তোমার নফস। এই সাপটা হলো কি? তোমার নফস। তোমার নফস তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল দৌড়াইয়া। এই সাপটা, এটা হলো তোমার নফস। তুমি তো দুনিয়ার মধ্যে যত অপকর্ম করছি না, পাপ কাজ এত বেশি করছো, ভালো কথা তো কম করছো। যার কারণে ওই যে লোকটা, ওই যে বৃদ্ধ লোকটা, সে হলো তোমার রূপ, আর এই সাপটা হলো তোমার নফস। তুমি নফসকে এমন মোটা টাকা করছো, এটা সাপে পরিণত হইয়া তোমাকে দৌড়াইয়া জাহান্নামে দিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই যে বৃদ্ধ দেখছো, যে বলছে এদিকে যাও, সে হলো তোমার রূপ। সে এত দুর্বল হয়ে গেছে, তুমি দুর্বলের খাদ্য দাও নাই, তুমি ভালোভাবে ইবাদত করো নাই, দুনিয়ার মধ্যে ভালো কাজ করো নাই, সুন্দর সুন্দর কাজ করো নাই, নেকের কাজ করো নাই, পাপের কাজেই লিপ্তেছিল। অর্থাৎ তোমার নফসকে তুমি তরুণতা করছো, আর সেটাই তোমাকে সাপ হয়ে জাহান্নামে দিয়ে যাচ্ছে, দৌড়ায় নিয়ে যাচ্ছে। তখন সে বললো, আমি তখন থেকেই, আমি জীবনে তখন থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আর নফসকে খাওয়া দেবো না, নফসের খাওয়া বন্ধ, আমি রুখে দাবা করছি, আমি কেবল ভালো কাজ করছি, নেক আমল করছি। এই করতে 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 আমি এই পর্যায়ে আসছি। কথা বুঝে আসছি। এখন মাহে রমজানের রোজা দিয়ে আপনি কি রূপকে শক্তিশালী করবেন, না নফসকে যেভাবে সেইভাবে রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত। যদি আপনার নফসকে আপনি পরিশুদ্ধ করতে না পারেন, যদি আপনার নফসকে আপনি এই
দুর্বল করতে না পারেন, রূহকে তাজা করতে না পারেন, রূহকে শক্তিশালী না করতে পারেন, তাহলে হাজার বছর রোজা রাখলেও আপনার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য এবং আল্লাহর ভয় অর্জন করার জন্য, পাপ কাজ থেকে বিরত থাকার জন্য তোমাদেরকে এই রোজা দিয়েছে। কথা বুঝতে পারলাম? তাহলে এখন আপনার রোজা, আমার রোজা কবুল হয়েছে কিনা আপনি নিজে আত্মসমালোচনা করে দেখেন। আপনি কয়টা রমজানের পরে আপনি কয়টা পাপ ছাড়তে পারছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আপনি নিজে নিজে একটু ভাবেন যে আমি কয়টা আপনার পাপ ছাড়তে পারছি। আপনি শুধু এই ঘটনা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, যে ব্যক্তি পাপ কাজ ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, কি খাওয়া পরিত্যাগ করার প্রয়োজন নেই। তাহলে কেন আপনি কথাটা বলছেন? তাইলে রমজানের আমাদের মূল শিক্ষাটা হলো কি করা? আমাদের নফসকে দুর্বল করা, নফসের উপরে রুহের প্রায়োরিটি দেওয়া, রুহকে কি করা? রুহের নেতৃত্বটাকে আমার ভিতরে কি তৈরি করা। রুহ যেন নেতৃত্ব দিতে পারে, মানে নফস যেন নেতৃত্ব দিতে না পারে। নফস নেতৃত্ব দিয়ে আপনাকে নিয়ে যাবে জাহান্নাম। আর রুহ যদি নেতৃত্ব নিয়ে দিতে পারে, রুহ যদি শক্তিশালী হয়, তাহলে আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যদি আজকে রোজাদারেরা এইভাবে রোজা রাখতো, রুহকে রোজার মাধ্যমে রুহকে শক্তিশালী করতে পারতো, তাইলে আজকে দুর্নীতিবাজ তৈরি হতো না, আজকে চোর তৈরি হতো না, আজকে ডাকাত তৈরি হতো না, সুদখোর তৈরি হতো না, অশ্লীলতা বেহায়াপনার এই ছড়াছড়ি হতো না, মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে পাঠানোর চিন্তা ভাবনা হতো না, এত ভেজাল, এত মজুদদারি, এত মুনাফাখুরি, এগুলো কিছুই কি হতো না যদি আমরা মাহে রমজানের রোজা রেখে যদি আমরা আমাদের রুহকে শক্তিশালী করতে পারতাম। যার কারণেই মনে রাখবেন, যিনি এই রুহকে শক্তিশালী করতে পারলেন না বা বাজার থেকে আপনি মুক্ত হতে পারলেন না, তাইলে বুঝে নেবেন যে এই রোজা রেখেও আপনার রোজা কবুল কিন্তু জোরে বলেন না, রোজা কবুল হয়েছে? রমজান মাস এই একটা মাস আমাদের জন্য আছে, যে এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পদ্ধতি করে দিলেন যে এই মাসে রূহকে তরুতাজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়েছেন। কি করার জন্য? রূহকে শক্তিশালী করার জন্য। দেখেন, আপনি ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, এরপরে এশা, এরপরে তারাবি, এরপরে সেহরি, একটা পদ্ধতি, একটা নিয়মের অধীন করে দিয়েছে। অতএব এই নিয়মে আমরা আমাদের রূহকে তরুতাজা করব। যদি করতে পারি তাহলে আমরা সফল হব। আর নয়তো কি, যে নফস যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে আর সফল হতে পারলাম না। যেমন এখন আপনি একটা পরীক্ষা করেন, মাহে রমজানে আপনার যখন মনে চাইবে যে আমি এখন ইউটিউবে ঢুইকা একটু পর্ণ ছবি দেখবো, এখন আপনি যদি ভাবেন যে না, আমি তো এটা করতে পারি না, আমি রোজা তো করবো না, রোজার পরেও করবো না, কারণ এটা অপরাধ, তাইলে আপনি কি রোজ শক্তিশালী হয়ে যাবেন। আপনি বলেন না, কি বলবো, আরে টাইম পাস করলাম, একটু দেখলাম কিছু। আপনি বলেন যে আমি এখন রোজার মাস তো টাইম পাস করবো, বসে বসে কিন্তু সিনেমা চাই, কেউ তো একটু না, দরকার বন্ধ, দুপুরবেলা সবাই ঘুমাইছে, আমি একটু সিনেমা দেখি, একটু মুভি দেখি, একটু হিন্দি একটা গান টান একটু দেখি, একটু মনটা একটু খাবার, মনের ইয়ে জোগাই, খাদ্য জোগাই, হঠাৎ দশের শয়তানের খাদ্য জোগাই। তাইলে যদি আপনি এখানটাকে যদি না পারেন, তাহলে মনে করবেন যে আপনার নফস আপনার উপরে অনেক শক্তিশালী, আপনার রূহ অনেক দুর্বল। এই রমজান আসছে, আপনি নিজকে পরীক্ষা করতে পারেন, রোজার মধ্যে আপনি পরীক্ষা করেন না যে আপনার রোজা কতটুকু হয়, আপনি নিজে পরীক্ষা করেন। আপনি ভেজাল মিশান, কলার মধ্যে মেডিসিন মিশান, এখন মিশানের আগে আপনি মনের মধ্যে আনেন না, এটা তো হারাম কাজ, এটা তো একবারই নাজায়েজ কাজ, ক্যান্সার রোগ হতে মানুষ, এটা আমি করবো না, এই ব্যবসায় আমি করবো না, যা শয়তানের ব্যবসা করবো না। তাইলে এই মনে করতে হতে তার রোজটা শক্তিশালী হয়েছে। কথা বুঝে মাপে কম দেন,
20 টাকা করে বিক্রি করেন, ভেজাল করেন। আবার কি করেন, যে ঠিক আছে রোজা আসছে বেশি করে আগে থেকে কিনে রাখি দেন, বাজারে শর্ট খাওয়াই দেন। এক একজন এক একভাবে আমরা অন্যায়গুলো করি। সবগুলো অন্যায় যদি আমি ট্যাকেল দিতে না পারি, তাহলে মনে করতে হবে যে আমার নফস অনেক শক্তিশালী, আমার রূপটা একবারে দুর্বল। অতএব আমাকে কি আমার নফস আমাকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। এই জন্য আপনি পরীক্ষা করে দেখেন, রোজার মধ্যে দেখেন না, আপনি পরীক্ষা করেন। এই রোজা থেকে তো অনেকের মধ্যে অনেক পাপ দেখতে পাই। টাইম পাস করে সিনেমা দেখে, টাইম পাস করে আপনার হিন্দি গান দেখে, টাইম পাস করে আপনার মুভি দেখে, টাইম পাস আপনার পর্ণ ভিডিও দেখে। কিসের রোজা? কিসের রোজা এটা? এখানে কি নফস দুর্বল হবে নাকি আপনার রু দুর্বল হবে? আপনি তো রুরে খাইতে দিচ্ছেন না, রুকে আপনি সুযোগ দিচ্ছেন না, তো নফস শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে কিসের রোজা রাখবেন না? আপনার এই ধরনের রোজা দিয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ দেন। আপনি যদি ভালো পথে চলেন তাহলে আপনি দুনিয়ার কল্যাণ পেয়ে গেলেন। আর ভালো পথে চললে আপনার সমস্যা কি? আপনার তো আপনি ভালো পথে চলেন, দেখবেন যে আপনার কাছে কত আরাম লাগবে, আপনি কারো ক্ষতি করবেন না, আপনি মনটা ফ্রেশ থাকবে। আপনি হালাল খান, আমার ভালো লাগবে, মনের মধ্যে একটা যে আনন্দ, সেই আনন্দ আপনি অন্যভাবে কোনোদিন আনন্দ পাবেন না। হারাম খেয়ে, হারাম পথে চলে, হারাম খেয়ে, শয়তানের পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুকরে, নফসের যন্ত্রণা অনুভব করে, নফসের পথে চললে আপনি কোনোদিনও আরাম পাবেন না। যদি আরাম পাইতো তাহলে কেন কবর নাই, কেন ফাঁসি দিয়ে মারা যায়? কেন বড় আপনার সিঙ্গাররা ফাঁসি দিয়ে মারা যায়? তারা তো এখানে অনেক মজা পায়। যারা সিনেমা করে তারা ফাঁসি দিয়ে মারা যাচ্ছে, তারা মেডিসিন দিয়ে মারা যাচ্ছে। কেন? সুখ কোথায় পাবে? সুখ কেন? যে মেয়েটা দেখেন যে খারাপ কথা চলে গেছে, দেখেন সবচেয়ে তার মধ্যে আছে। যে মেয়েটা ছেলেদের সাথে সম্পর্ক রাখছে, সে এখানে সে নিজেই তো লাঞ্ছিত থেকে দুনিয়া থেকে সে বিষ খেয়ে মারা যাচ্ছে। তাইলে বোঝা গেল কি, কোনোভাবেই আপনার আল্লাহর বিধান ছাড়া, রাসূলের তরিকা ছাড়া সুখ শান্তি আপনার কোথায় নাই। তা মিথ্যা, তা ধোঁকাবাজি, এটা দুনিয়ার ধোঁকা। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকার সাথে তুলনা করছে, ধোঁকাবাজ। অতএব মাহে রমজানের রোজা আসতেছে, আমরা আমাদেরকে সংশোধন করব, আমরা আমাদের রূহকে আমরা কি করব, আমরা শক্তিশালী করব, আমাদের নফসের যে খারাপি সেটা থেকে আমরা দূর করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে দেখেন তাদের অবস্থানটা কি, আর আমরা কি করি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন কামরা থেকে বের হচ্ছেন, মানুষ ঈদের নামাজ পড়বে, কি আমিরুল মুমিনিন নামাজ পড়াবেন, রুম থেকে বাড়িতে কাঁদছে। তখন সবাই কথা বলবে, কাঁদে কেন? আজকে ঈদের দিন, আজকে খুশির দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন রুমের ভিতরে, এখন বের হয়ে আসতে নামাজের সময় যাচ্ছে। তখন জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কাঁদেন কেন আজকে খুশির দিনে? তিনি বললেন যে আমি আসলে কাঁদছি যে আমার রোজা কি আল্লাহ কবুল করছেন, আমার রোজা কি কবুল হয়েছে, আমি কি রাষ্ট্রীয় দায়িত্ব কি আমি কি যথার্থভাবে পালন করতেছি, আমি এই জন্য কাঁদছি। হ্যাঁ, আর আমাদের কি, আমরা কি খুশি, রোজার আগ থেকে আমাদের কত রকম প্রস্তুতির অভাব আছে। আমরা রোজার আগ থেকে তো আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায়। রোজা ঈদের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকে বা ঈদের আগে আমরা কি করি, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। রোজার আগে আমরা কি করি, ঈদের প্রস্তুতি, ঈদে কি কি কেনাকাটা করবেন, কি কি খাইবেন, কারে কোন কাপড় দিবেন, কারে কারে দাওয়াত খাওয়াবেন, নিজেরা কি কি তরকারি খাইবেন, এরপরে ঈদের সময় কোন কোন সিনেমা দেখবেন, কোন কোন মুভি দেখবেন, এগুলো সব আগে দেখবেন, কোন কোন নাটক দেখবেন। তাইলে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, ঈদের নামাজ যাইতে পারতেছেন না কাঁদার জন্য, যে আমি যে রোজা শেষ হয়ে গেল, আমার রোজা কি কবুল হয়েছে। আর আমরা কি করি, আমাদের ঈদের আগ থেকে
কেনা কাটা, মহিলারা পুরুষে একসাথে লাফালাফি কুদাকুদি, কি যে মানে জানো কি একটা উৎসব, হিন্দুদের উৎসবের মতন, খ্রিস্টানদের উৎসবের মতন। কি চরিত্র আমাদের এরা, কি আশ্চর্য! রোজা রাখতেছি, মহিলারা কার সাথে ঘেঁষাঘেঁষি করতেছে, কাটা যাচ্ছে না। এত কি রোজার মধ্যে, রোজার ঈদে কেনাকাটা করতে হবে, রোজার ঈদে আপনার খুব ভালো ভালো খাইতে হইব, রোজার ঈদে আপনার অনেক কিছু কেনাকাটা করা লাগবে, ধৈর্য কুশলে দেওয়া লাগবে। এটা কোনো হাদিসে, কোরআনে, সাহাবাদের জীবনে কোথায় আছে? আমার রোজার ঈদে তো আমার চিন্তা হলো রোজার ঈদ, রোজার থেকে রোজার ঈদের মূল্য বেশি। কথা কি ঠিক কিনা? তাহলে আমার সারা রোজা কি শিখলাম? সারা রোজা ওয়াজ শুনলাম, তারপর আপনার রোজা রাখলাম, তারপরে তাফসীর শুনলাম, এরা করলাম, কিন্তু আজকে আমি তো কোথায় গেলাম? আমার কেনাকাটা নিয়ে আমি ব্যস্ত। আমার রোজা যে হয়েছে, কবুল হয়েছে, এত বুঝে যায় যে আমাকে আমার রোজা এই ঘরে বসে রাখতে পারো না, মসজিদে বসে রাখতে পারো না, শুধু কেবল শুনে দায়িত্বই আমাকে করলো। এরপরে স্যাটেলাইট যে চ্যানেলগুলো আছে, সবগুলো চ্যানেল আগে থেকে প্রস্তুতি নেয়। দেখেন রোজার মাস আগে থেকে প্রস্তুতি নেয়, রোজার মধ্যে কোন কোন নাটক চালায়, তারা কোন কোন নাটক, কে কোন অভিনয় করবে এবং কত অশ্লীলতা দেখাইতে পারবে, এই প্রস্তুতি নেয় আমাদের টিভিগুলো। আমাদের যত টিভি আছে সব টিভিগুলোতে এই প্রস্তুতি নেওয়া হয়। ঈদের দিনে, ঈদের পরে 6 দিন, ঈদের আগে 3 দিন বা ঈদের পরে 3 দিন, এইভাবে তারা প্ল্যান করে যে মানে কোন কোন অশ্লীল নাটকটা দেখাইবে। অর্থাৎ আপনার আমার 1 মাসের অর্জিত সমস্ত আপনার রুহের শক্তিকে বাস এই 3 দিনে ধ্বংস করে। আর আমরা মুসলমানরা সেগুলোর মধ্যে পাল্লা দিয়ে চলছি। এই হলো আমাদের রোজা। রোজা কেমন হবে কেমন বলেন? তাকওয়া এবং যে পবিত্রতা, এই মহড়া আমাদের পাপ, এগুলোর কোনো খবর নেই, তাকওয়ার খবর নেই। খবর হলো আমাদের কি, যে রমজানের এই ভালো ভালো যে কথাগুলো শুনছি, ভালো ভালো কথাগুলো যে আমরা তারাবি নামাজ পড়ছি, হুজুর অনেক ওয়াজ করছে, সব ভুলে গিয়ে এখন নতুন আরব জগতে আমি চলে আসছি। সব জায়গায় কিসের গোলামি শুরু হয়েছে? নফসের গোলামি শুরু হয়ে গেছে। কিসের? নফসের গোলামি। সব জায়গায় সব দিকে যেন নফসের গোলামি শুরু হয়ে গেছে। এই জন্য ভাই, রোজা আসতেছে, রোজা যেন কবুল হয় সেই নিয়াতে রোজা রাখবেন। রোজা যেন আপনাকে সংশোধন করে, রোজা যেন আপনাকে পবিত্র করে, রোজা যেন আপনাকে পাপ মুক্ত করে, রোজা যেন আপনার চরিত্রকে আগামী 11 মাস যেন সংশোধিত করে রাখতে পারে, সেইভাবে আপনি করে উঠতে হবে। তাইলে মনে করবেন আপনার রোজা কবুল হয়েছে। একজন মুত্তাকি এই মাসে কি করবে? বেশি বেশি কোরআন শরীফ পড়বে এবং কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবে এবং বেশি বেশি কোরআনের বিধানগুলো মানবে। আখিরাতকে সামনে রেখে প্রতিটা কাজ করবে, আত্মীয়তার হক আদায় করবে, গরিবের খোঁজ খবর নিবে, গরিবকে সাহায্য করবে, সালাত এবং যাকাত আদায় করবে। যাকাতের তো খবর নেই, হিসাব কিতাব নেই, এই কয়েকটা কাপড় দিয়েই শেষ, কত টাকা আছে কোনো হিসাব নেই। ওয়াদা ও প্রতিশ্রুতি পূরণ করবে, মানুষের ওয়াদা পূরণ করবে, আল্লাহর সাথে ওয়াদা হয়েছে। আল্লাহ বলছে রে রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম আলা, আমি যে তোমাদের রব নই? আমরা সবাই বলছি রব, কিন্তু দুনিয়াতে আইসা রবের কি হতর্ক ছিল, আল্লাহ আমার রব, রবই আমার সব। দুনিয়াতে বলছি দুনিয়াই আমার সব। বলেন না, সবরকারী হতে হবে। অনেক কষ্ট, রোজা রাখা কি কষ্ট না? সবরকারী হতে হবে। আল্লাহ বলে দিয়েছে যে আমি তোমাদেরকে জান মারের ক্ষতি করে তোমাদের আমি পরীক্ষা করব, সে পরীক্ষায় সবর করতে হবে। অশ্লীল বাসি হওয়া যাবে না, অশ্লীল কথাবার্তা বলা যাবে না। রোজাও রাখবেন, খারাপ কথা মনে যা আছে তাই বলতেছেন। ঝরকা প্রসাদ করবেন না, মিথ্যে কথা বলা যাবে না, গীবত সবরখুরি করা যাবে না, বেহুদা কাজ পরিহার করতে হবে, জুলুম এবং ক্ষতিকর কাজ আপনার পরিহার করতে হবে, অধীনস্থদের উপরে কাজের চাপ কমাতে হবে, আচরণে কাউকে কষ্ট দেওয়া যাবে না, হালাল পথে অর্থ উপার্জন করতে হবে, আল্লাহর নিকট জবাবদেহিতার ভয় লালন করতে হবে, যত্নের সাথে ফরজ নফল ইবাদত পালন করতে হবে। অতএব ভাই আসুন আমরা যেন আমাদের রোজাকে সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি, রোজা থেকে
রোজার যে উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, সেই শক্তি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে তো চলবে, শুধু মসজিদে না। যেটা আমরা দেখতেছি এখন সবচেয়ে স্বাস্থ্যবিধি এখন শুধু মসজিদের ব্যাপারে কথাগুলো আসে। মসজিদে মানুষ উযু করে আসে, পবিত্র হয়ে আসে নাকি, কিন্তু রাস্তাঘাটে দেখেন যে কি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা, বাজারে যান দেখেন কি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা। সেখানে স্বাস্থ্যবিধি পুলিশে ঠিক করুন। আমরা মসজিদে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসছি, এবং আমরা অনেকের যে মাস্ক আছে, ইনশাআল্লাহ আমরা মাস্ক লাগাই চলার চেষ্টা করি। ধুলি বালি বিভিন্ন জীবাণু থেকে আপনি মুক্তি থাকতে পারবেন। আমাদের দেশটা তো ধুলি বালিতে ভরা, যেখানে যাবে সেখানে ধুলি বালি, এবং মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা আপনার নিজের দায়িত্ব কর্তব্য। তবে এই কথা মনে করা ঠিক হবে না যে আপনি এটা করে আপনি পয়সা গেছেন গা। করোনার মালিক আল্লাহ। করোনার মালিক কে? আল্লাহ। গরম হয়ে থাকলো আপনার জন্য, কথা বোঝার ঠিক না। করোনা মালিক কে? কোনো পীরও মানে না, কোনো ওলি আল্লাহও মানে না, কোনো হুজুর মানে না, কোনো মুরব্বী মানে না, কোনো মন্ত্রীও মানে না, কোনো মিনিস্টার মানে না, দুর্নীতিবাদও মানে না, নেককারও মানে না। তার ইচ্ছে তারে ধরতে আছে। অতএব কারণে এই করোনার মালিক আল্লাহ, তার কাছে আসতে প্রার্থনা করেন বেশি বেশি। তবে সুন্নাহ হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করেন। আপনার মাস্ক ব্যবহার করা দরকার, কারণ এটা হলো সবচেয়ে বড় বিষয়টা, যেটা মাস্ক ব্যবহার করা দরকার। এটা অন্যকে ক্ষতি থেকে বাঁচানো। আমি জানি না আমার ভিতরে করোনা আছে কিনা, এই জন্য আমি একটা হাসি দিলাম, তাহলে তার জন্য ক্ষতি হয়ে গেল। এই হিসাবে আমাদের কী করা দরকার? মাস্ক করা দরকার, অন্যকে ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা। আমি নিজেও নিজকে ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা, অন্য ক্ষতি থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের রোজা যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।